হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজ এই শীতের সকালে চলেছি গঙ্গাসাগরে। বিরাট ভিড়, বিরাট ভিড়, অন্যরকম সুন্দর মুহূর্ত। চলে এসেছি গঙ্গাসাগরের একদম ঘাটে স্নান করতে। এই যে ইনি একজন রয়েছেন। आप कहाँ से आए हैं? आप कहाँ से आए हैं? তো আমি এখন আছি শিয়ালদায়, শিয়ালদার দক্ষিণ শাখায়। এখানে 5টা 20-তে দিয়েছে নামখানা লোকাল। এটা এখান থেকে ডাইরেক্ট নামখানাই দেখাচ্ছে এখন। আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ, 8 তারিখ থেকে গঙ্গাসাগরে মেলা শুরু হয়ে যাবে। তো তার ঠিক আগে গঙ্গাসাগরের পরিস্থিতি কেমন থাকে, কিভাবে যাব, কত সহজে কত কম সময়ে গঙ্গাসাগরে যাব এবং কত কম খরচে যাব, বিস্তারিত সব তথ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ঘড়িতে বাজে 5টা 22, ট্রেন ছেড়ে দেবে। জয়পুর ছাড়লো এখন। বাইরে ভোরের আলো ফুটে উঠেছে, কুয়াশার চাদর ভেদ করে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। তো আমরা নেমেছি কাকদ্বীপে। কাকদ্বীপে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামছি। নিচে নেমে টোটো স্ট্যান্ড রয়েছে। হ্যাঁ, টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমার যেতে হবে লট নাম্বার 8 ফেরিঘাটে। প্রচুর ভিড়, প্রচুর পুণ্যার্থীদের ভিড় জমে গেছে এখন থেকেই। তো আগে টোটোটা ধরি। তো উঠে পড়েছি টোটোতে। এখানে প্রচুর টোটো রয়েছে। লট নাম্বার 8 ফেরিঘাটে ভাড়া হচ্ছে 20 টাকা। প্রচুর টোটো রয়েছে এখন সময়, এটাই হচ্ছে পিক টাইম। পুণ্যার্থীদের প্রচুর ভিড় রয়েছে। তো এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? 17 মিনিট। 17 মিনিট? 8টার ভেসেল কি পাবো? আচ্ছা, চেষ্টা করে ধরিয়ে দেওয়া। ডান সাইডে যে মাঠটা আছে, এই মাঠের মধ্যে যে গাড়িগুলো আছে টুরিস্টের গাড়ি, মানে টুরিস্টরা গাড়ি নিয়ে আসে। আর এখানে থাকার ঘর, যাত্রীরা যাবে তাদের মানে বাথরুম থেকে শুরু করে ডাক্তারখানা থেকে শুরু করে সব ওখানেই আছে, ঠিক আছে। তো অতএব এই মাঠ আর সামনে সামনে আরেকটা মাঠ আছে, এই দুটো মাঠের মধ্যেই মানুষরা যাত্রীরা মানে থাকে আর কি। এখানে যত গাড়ি ফাড়ি আসে সব এই মাঠের মধ্যেই রাখে। দাদাকেও বলতে দাদা বললো বিষয়টা হচ্ছে যেই জায়গাটার কথা বললো, যখন মেলা শুরু হবে 8 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে, তখন ওই পর্যন্তই আসা যাবে টোটোতে। বাদ বাকি প্রায় 1.5-2 কিলোমিটার পথ। হ্যাঁ, আচ্ছা 10 মিনিটের হাঁটা পথ হেঁটে যেতে হবে। সেটা এখন আমরা যেতে পারছি। মাঠটা তোমাদের দেখাই। এই যে মাঠ, এই যে মাঠে যে তাঁবুটা ফাটিয়েছে, এটাও থাকার জায়গা হবে। খাবার দান করা হয়, খাবার দান করা হয়। আর এই যে হোগলা পাতার দেখা যাচ্ছে, হোগলা পাতার ঘর করা হয়েছে, এখানে থাকবে, তাই তো? বাথরুম থেকে শুরু করে ডাক্তারখানা থেকে শুরু করে সবই এখানে হবে, এই মাঠের মধ্যে হবে। বাহ, বেসিক্যালি এই অনুষ্ঠান উপলক্ষে ঘর ভাড়া তো 5 গুণ বেড়ে যায় হোটেলের, প্লাস হোটেল পাওয়াও যায় না। প্রত্যেকটা হোটেলেই পুণ্যার্থীদের ভিড় থাকে, তাই থাকার জন্য খুব কম খরচায় এই হোগলা পাতার তৈরি ঘরগুলো করা হয়। লট নাম্বার 8 ঘাটে, এইটা পার হলেই হচ্ছে কচুবেড়িয়া গিয়ে উঠবো। তো টোটো থেকে নেমে একটা সরু গলি, এখানেই রয়েছে কপিলমুনি হিন্দু হোটেল। এই হচ্ছে টিকিটের লাইন, এইখান থেকে টিকিটের লাইন, প্রচুর লাইন পড়েছে। দাঁড়াও, লাইনে প্রচুর ভিড়, প্রচুর লাইন।
আমরা চিহ্ন না যাবে না। এইদিকে দেখুন না। কেটে 9 টাকা করে টিকিট, এখানে টিকিট কেটে এখন ভেসেলের বেসিক্যালি গঙ্গাসাগর অ্যাপ্লিকেশনে যেই শিডিউল বা টাইম দেখাচ্ছে এখানে অনেক পুণ্যার্থী, তাই তার আগেই ওই শিডিউলের আগেই আবার ভেসেল ছেড়ে দিচ্ছে। তো আমরা এগিয়ে চলেছি ভেসেলের দিকে। বিরাট ভিড়, বিরাট ভিড়, এক অন্যরকম সুন্দর মুহূর্ত। লঞ্চ ছাড়ছে সবে, আর সমবেতভাবে উলুধ্বনি চলছে। অন্যরকম সুন্দর মুহূর্ত। অন্য সময় লঞ্চে যায় 100 থেকে 200, এখন প্রায় এই লঞ্চে 700, 500-600 থেকে হবে, 500-600 হবে, 500-600 লোক উঠে পড়েছে। আমাদের যেতে বেসিক্যালি সময় লাগে 40 মিনিট, কিন্তু এখন বেশি লাগছে, 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো লাগছে। লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা এখন যেই নদীর ওপর দিয়ে ভেসেলে করে চলেছি এটির নাম মুড়িগঙ্গা নদী। এই নদীতে যে ইলেকট্রিক পোস্টগুলি দেখা যাচ্ছে, এই পোস্টগুলির মাধ্যমেই নদীর মধ্য থেকে সাগরে বা গঙ্গাসাগরে ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে বিজ্ঞানের অগ্রগতি এমন জায়গায় পৌঁছেছে যে একটি দ্বীপেও খুব সুন্দরভাবে ইলেকট্রিসিটি নিয়ে যাওয়া যাচ্ছে। আমাদের সফরের সঙ্গী হয়েছিল এই উড়ন্ত সিগাল পাখিগুলি। এগুলি সমুদ্রের পাখি, এদের নামও ইংরেজি নাম সিগাল, আর বাংলায় এর নামকরণ করে নিয়েছি আমরা শ্রীগাল পাখি। তো এদের সাথেই এদের খাবার দিতে দিতেই আমরা চলেছি ভেসেলে করে লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। গেছি ঘাটে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বিশাল মানুষের ভিড়। এখন যাই ম্যাজিক বা টোটো যেটা পাই সেটার দিকে। পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাটে। ঘাটের ওপরে উঠেছি, প্রচণ্ড ভিড়। দৃশ্য অনেকটা এইরকম ভোরবেলায়, প্রচণ্ড ভিড়। এই ভিড় অতিক্রম করে এই যে আজকে 5 তারিখ, তাই এরকম ভিড় শুরু হয়ে গেছে। উপলক্ষে এরকম সুন্দর করে সাজানো হয়েছে পুরো রাস্তাটা, মানে গঙ্গাসাগরের সাগরের প্রবেশদ্বারই এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে অনেক টোটো আছে, টোটো বা ওই পা ভ্যানগুলো রয়েছে যেগুলো বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে, কিন্তু বেসিক্যালি এখান থেকে 2 থেকে 3 বাস স্ট্যান্ড। সুতরাং এরকম না করে একটু হেঁটে গেলেই এই যে সামনে এগুলো রয়েছে অটো, এগুলো রয়েছে পার্সোনাল গাড়ি, তারপর রয়েছে শেয়ার গাড়ি। তারপরে উঠে পড়েছি অটোতে। এখান থেকে টোটো যেতে গেলে অনেকক্ষণ সময় লাগতো। বাসও রয়েছে, বাসের ভাড়া 40 টাকা শেয়ার, আর ম্যাজিক বা টোটোর ভাড়া হচ্ছে 50 টাকা শেয়ারে। তো এখান থেকে মোটামুটি কত কিলোমিটার হবে দাদা? 30 কিলোমিটার। আর যেতে সময় লাগবে 40 মিনিট, কত 50 মিনিট সময় লাগবে এখান থেকে। মেলা উপলক্ষে রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, নতুন রং করা হয়েছে সবকিছু। মেলা উপলক্ষে এবার লাইটিং করা হয়েছে এখানে।
আমরা পৌঁছে গেছি পুরো গঙ্গাসাগরে। এটা মেলা, এটা হচ্ছে ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024। এটা মেলার শুরু। ব্যাপার হচ্ছে দুটো রাস্তা রয়েছে, একটা এইদিকের রাস্তা, একটা সোজা রাস্তা। এইদিকের রাস্তাটা গেলে একটুখানি ওই 100 মিটার মতো কম হবে, আর যদি আমি সোজা যাই তাহলে আমাকে 100 মিটার মতো বেশি হবে। কিন্তু গেলে যা দেখার জিনিসপত্র আছে, 1 কিলোমিটার হবে এখান থেকে, দেখার জিনিসপত্র আছে সেগুলো দেখতে পারবো। তো কি কি দেখবো জানি না, তবে দেখার যা জিনিস আছে স্থানীয় একজন টোটোওয়ালার কাছে শুনলাম সেটা এই রাস্তাতেই দেখতে পারবো। আর পথেই পড়বে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের এখানেই থাকার জায়গা। আসছে একটি বড় দল, খুব সুন্দরভাবে তারা আসছে একসঙ্গে কীর্তন করতে করতে। এত দূর থেকে গঙ্গাসাগর এসছি, স্নান না করলে হবে না, তাই আমরা চলেছি 1 নম্বর ঘাটের দিকে, যেখানে স্নান করার ঘাট। স্নান করে তারপর আমরা যাব কপিলমুনির আশ্রমের দিকে। কপিলমুনির আশ্রমটা ছিল পেছন দিক থেকে বাঁ দিকের একটা রাস্তা। আমরা চলেছি সামনে সোজা স্নান করার ঘাটের দিকে। এইরকম লরিতে করে বেশ কয়েকটা জেনারেটর আনা হয়েছে মেলার সময়, এই মেলায় ইলেকট্রিসিটি দেওয়ার জন্য। এই যে গোলপাতা দিয়ে, গোলপাতা না এগুলো হোগলা পাতা, হোগলা পাতা দিয়ে ঘর তৈরি হয়ে গেছে। এই ঘরে অনেকে থাকবেন। আর ঠিক এর সামনেই ঘাট, যেই ঘাটে স্নান করা হবে। এখানে প্রায় কয়েকশো ঘর তৈরি করা হয়েছে। ইভেন যেই সমস্ত পুলিশদের ডিউটি থাকে, মেলার সময়, তারাও এখানে থাকবে। তাদের থাকার জায়গাও এটা। আমরা চলে এসেছি স্নান করার ঘাটে। স্নান করার ঘাটের ঠিক আগে এখানে ওই মাছ ধরার জাল তৈরি করা হচ্ছে। এই যে গঙ্গাসাগরের 1 নম্বর ঘাট, যেটা স্নান করার ঘাট। লাখো লাখো পুণ্যার্থী এসছে স্নানের উদ্দেশ্যে। গঙ্গাসাগরের ঘাটে স্নান করতে চলে এসেছি। গঙ্গাসাগর এসেছি, স্নান করবো না এটা হয় না। বেসিক্যালি স্নান করা একটা উদ্দেশ্য, আর কপিলমুনির আশ্রমে পূজা দেওয়া একটা উদ্দেশ্য। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে গঙ্গা বহু তীর্থস্থান ভ্রমণ করে এখানে এসে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তাই এইখানে স্নান করা মানে অনেকে মনে করেন সেই তীর্থস্থানের পুণ্য লাভ করা। সেই একাধিক এবং বহু তীর্থস্থানের পুণ্য এই জলে পাওয়া যাবে বলে অনেকে মনে করেন। তাই এইখানকার স্নানটা পুণ্যস্থান বলে মনে করা হয়। আমিও চলেছি গঙ্গাসাগরে স্নানের উদ্দেশ্যে। চলো। স্নান করলাম, স্নান করে উঠলাম। স্নান করার আগে যে ঠান্ডাটা লাগছিল, স্নান করার পরে একদমই নেই। এইখানকার ওয়েদার আমাদের ওখানকার থেকে অনেকটা গরম, উষ্ণ ওয়েদার। এমনি সমুদ্রের পাশে সমভাবাপন্ন ওয়েদার থাকে, এখানে হচ্ছে আরো গরম। এই একটা জামাতেই, একটা গেঞ্জিতেই কাজ মিটে যাচ্ছে। তো এইরকম কিছু ঘর করেছে, যেই ঘরগুলো হচ্ছে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য স্নানের পরে। তো মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য করেছে। এগুলো নেয় হচ্ছে 10 টাকা করে ড্রেস চেঞ্জ করার জন্য। প্রচুর মানুষ এখানে এসছে
এবং আগামী কাল পরশু থেকে আরো ভিড় বাড়বে, বিশেষত ভিড় বাড়বে 8 তারিখ থেকে। ভিড় বাড়ার কারণ হচ্ছে 8 তারিখ থেকে মেলা শুরু, এবং 14 তারিখে নাকি এখানে পা ফেলার জায়গা থাকে না। গত বছর অর্থাৎ 2023 সালে এখানে 40 লাখ পুণ্যার্থী এসেছিলেন। লাইটগুলো করা হয়েছে রাত্রিবেলা, যাতে স্নান করতে অসুবিধা না হয় তার জন্য। প্রশাসনের পক্ষ থেকে এখন অনেকটাই সতর্ক করা হয়েছে এবং ব্যবস্থাপনাও আগের থেকে অনেক ভালো। হাসপাতালে বেডও বাড়ানো হয়েছে যাতে অসুবিধা। এই হলো গঙ্গাসাগর এসে গঙ্গা স্নান। এবার গঙ্গা স্নান সেরে আমরা যাব কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে। সেখানে গিয়ে স্নান করে যখন উঠলাম, পুজো দেব, পুজো দিয়ে তারপর চারিপাশটা একটু ঘুরবো, আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এদিকে আসো, এদিকে এদিকে। স্নান সেরে আমরা এখন চলেছি কপিল মুনির আশ্রমের দিকে। এই যে স্নানের রাস্তা, স্নান থেকে যে রাস্তাটা বাঁদিক দিয়ে সোজা চলে আসলো, এটা দিয়ে যেতে হবে কপিল মুনির আশ্রমে। এই যে পাশে এই জায়গাগুলো করা হয়েছে, এই জায়গাগুলো থাকার দেখাচ্ছি। অজস্র জায়গা করা হয়েছে থাকার। এইগুলো আসলে পুলিশদের জন্য থাকার জায়গা করা হয়েছে। এই যে এখানে যে থাকার জায়গাগুলো করা হয়েছে এগুলো পুলিশদের জন্য, আর ওই পাশে যেগুলো করা হয়েছে, এই যে এই পাশে যেগুলো করা হয়েছে এগুলো পুণ্যার্থীদের জন্য। আসলে মেলার সময় এখানে ঘর পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। দাম তো একটা ব্যাপার আছেই, যেই সব হোটেলগুলো রয়েছে সেই হোটেলের রেট হচ্ছে 5 গুণ বেড়ে যায়। তাছাড়া যে সংখ্যক পুণ্যার্থী এখানে আসে সেই অনুযায়ী ঘর এখানে অ্যাভেলেবেল থাকে না। আর এই কারণেই এই হোগলা পাতা দিয়ে তৈরি এই ঘরগুলো করা হয়েছে। ওপরে তাঁবু দেওয়া রয়েছে, আর নিচে ইটের ওপর ইট দেওয়া রয়েছে, ইটের ওপর বিচুলি ছড়ানো থাকবে। সামনেও হোগলা পাতা। এই যে হোগলা পাতার নিচে তাঁবু দিয়ে ঘর করা রয়েছে। কয়েক হাজার ঘর করা রয়েছে এখানে। যেতে যেতে আরেকটা ঘর চোখে পড়লো, যে ঘরটা তোমাদের দেখানো জরুরি। এটা একটা বড় হল ঘর করা হয়েছে এবং হল ঘরের দরজায় ওপরে কাপড় ত্রিপল রয়েছে। প্রত্যেকটা দরজায় স্লাইডিং কাঁচ লাগানো রয়েছে, প্রত্যেকটা জানলায় এবং দরজায় স্লাইডিং কাঁচ লাগানো রয়েছে। আসলে যারা একটু ডিলাক্স টাইপের রুমে থাকতে চায় তাদের জন্য এই ঘরগুলো করা। আমরা চলে এসেছি আশ্রমের দিকে। এই যে সাগরের ঠিক বিপরীত দিকে আশ্রম। আশ্রমের বাঁ দিকে অনেক রকম উপহারের জিনিস রয়েছে। এখানে বিশেষত দেখলাম অনেক ধরনের শঙ্খ রয়েছে, অনেক আকারের, ছোট থেকে বড় অনেক আকারের শঙ্খ, এবং পূজার উপকরণ, বিশেষত পূজার উপকরণ এখানে বেশি পাওয়া যায়। এগুলো এখানে রয়েছে। আর দূরে আমরা দেখতে পাচ্ছি সেই চিরপ্রতীক্ষিত কপিল মুনির আশ্রম। মন্দিরে ঠিক ঢোকার আগেই এই যে একটা শঙ্খের মূর্তি বা স্কাল্পচার করা রয়েছে, এর ঠিক আগেই গেট নাম্বার 5 এবং 6, এটা হচ্ছে পুজোর জিনিসপত্র নেওয়ার জায়গা। এখানেই পুজোর জিনিসপত্র নেওয়ার সাথে সাথে জুতো এবং ব্যাগ এসব কিছু রাখা যাবে। বলো, ডালার দাম কিরকম আছে? দাম সাধারণ ডালা 30 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে। মুখের কাছে নিয়ে বল। আর 200 250 টাকাও আছে, 300 টাকা আছে, একদম বড় করে। তোমাদের যেরকম মন চাইবে নেবে। ওগুলো শঙ্খ দিয়ে রয়েছে 150 টাকা। সবচেয়ে কম সব থেকে কম হচ্ছে
30 টাকা, 50 টাকা, তারপরে রয়েছে 100 টাকা, ওগুলো আছে 150 টাকা, ওদিকে আছে 200 টাকা, উপরে আছে 300 টাকা। যেরকম মন চাইবে নেবে। আপনারা তো বাইরে থেকে এসে অনেক দূর থেকে এসে কষ্ট করে কত টাকা পয়সা আপনারা রাস্তায় খরচ করে এসে চান করবে, পুজো দেবে, বাড়ি চলে যাবে। তো আমরা এই কাকিমার এখান থেকে ডালা নিচ্ছি, ডালা নিয়ে পুজো দিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। কপিল মুনির আশ্রমের ঠিক আগেই খুব সুন্দরভাবে মূর্তি করা রয়েছে সাগর রাজার, এবং তার ঠিক পরেই অসাধারণ একটা স্কাল্পচার করা রয়েছে মহাদেবের। মহাদেব, দেবী গঙ্গা আর কপিল মুনি। অনুমান করছি আমি জানি না, মহাদেব দেবী গঙ্গা চিনতে পারছি, এটা কপিল মুনি, এটা আমি অনুমান করছি। খুব সুন্দরভাবে মূর্তি করা রয়েছে, ঠিক সামনেই কপিল মুনির আশ্রম বা মন্দির। এইদিকে রয়েছে একটি মূর্তি, এই মূর্তিটি হচ্ছে কপিল মুনির। এখানকার শঙ্খ খুব বিখ্যাত, এই স্কাল্পচার গুলো দেখে সেটাই বোঝা যাচ্ছে। মন্দিরের লাইন প্রচন্ড বেশি, যাই হোক লাইন দিয়ে পুজো দিতে হবে। লাইনটা অনেক বড় লাইন, লাইনে দাঁড়ানো হয়েছে, পুজো দেব তারপর যাব। এখানে আসার মূল উদ্দেশ্য পুজো দেওয়া এবং গঙ্গাসাগরে স্নান করে পুজো দেওয়া, এই দুটোই হচ্ছে মূল উদ্দেশ্য গঙ্গাসাগরে আসার। এবার পুজো দেওয়ার পরে যদি সময় থাকে সাইট সিইং দেখবো। বিশেষত কচুবেড়িয়া ঘাট থেকে আসার সময় আমরা অনেক মন্দির দেখেছি, সেই মন্দিরগুলোই এখান থেকে দেখাতে নিয়ে যাবে সাইট সিইং হিসেবে। আরেকটা আছে, সেটা হচ্ছে লাইট হাউস বা মোহনার জায়গা। কপিল মুনির আশ্রম। এই কপিল মুনি সম্পর্কে ভারতীয় পুরাণে জানা যায়, কর্দম মুনি নামে একজন পবিত্র ব্যক্তি বিষ্ণুর সাথে একটি চুক্তি করেছিলেন যে তিনি বৈবাহিক জীবনের কঠোরতা ভোগ করবেন। এই শর্তে বিষ্ণু তার পুত্র হিসেবে অবতারিত হবেন। যথাসময়ে কপিল মুনি বিষ্ণুর অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং একজন মহান সাধক হয়েছিলেন। এও কথিত আছে, রাজা সাগর 100টি অশ্বমেধ যজ্ঞ করলে তিনি সারা বিশ্বে রাজ করবেন। তাই অশ্বমেধ যজ্ঞ করার সময় তার ঘোড়াটা ইন্দ্র চুরি করে নিয়েছিলেন। চুরি করে নিয়ে কপিল মুনির আশ্রমের পাশে বেঁধে রেখেছিলেন। রাজার 60,000 পুত্র যখন এটির সন্ধানের জন্য বেরিয়েছিলেন, তখন কপিল মুনির আশ্রমের পাশে এটা পেয়েছিলেন এবং কপিল মুনিকে দোষী সাব্যস্ত করেছিলেন। আর এ কারণেই কপিল মুনি মিথ্যে অভিযোগের কারণে ক্রোধে তাদের ভস্ম করে দিয়েছিলেন আর তাদের পাঠিয়েছিলেন নরকে। পরে রাজা সাগর তার জন্য কপিল মুনির কাছে অনুরোধ করেন যে তার পুত্রদের যাতে মোক্ষ বা মুক্তি দেওয়া যায়। কপিল মুনি রাজা সাগরের বংশধরদের প্রার্থনা স্বীকার করেছিলেন, পুত্রদের পুনঃপ্রতিষ্ঠার সাথে একমত হয়েছিলেন এবং বলেছিলেন যদি পার্বতী দেবতা গঙ্গা রূপে বা দেবী গঙ্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে আসেন এবং তার পবিত্র জল যদি ছায়ে স্পর্শ করে তাহলে তারা মুক্তি লাভ করবেন। গভীর ধ্যানের মাধ্যমে রাজা ভগীরথ শিবকে গঙ্গাকে স্বর্গ থেকে নামার জন্য অনুরোধ জানান এবং এভাবেই গঙ্গা নেমে আসেন মর্তে এবং তাদের 60,000 পুত্রের মুক্তি বা মোক্ষ লাভ হয়। এই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন, তাই মকর সংক্রান্তির দিনে এত পুণ্যার্থীর ভিড় হয় এই গঙ্গাসাগর মেলায়। এখন আশ্রমে আরতি চলছে, এখন বাজে 11:15। এখন আশ্রমে চলছে আরতি, কখন খুলবে শুনেনি। আরতি শেষ হলে পুজো শুরু হবে কখন? আচ্ছা, এটা একটা প্রবেশদ্বার, কিন্তু এখন ওইদিকে হচ্ছে, ওই দিকের প্রবেশদ্বারটা দিয়ে ওখান থেকেই পুজো সম্পন্ন হচ্ছে। এখানে অনেকে দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার উপলক্ষে। মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে
নাগা বাবাদের ডেট। এরা এক একজন এসছে হিমালয় থেকে, এক একজন অনেক দূর থেকে এখানে এসেছেন। তারা এখানে এসেছে এবং এই মেলাটা পুরোটাই তারা এখানে থাকবেন, থেকে তারপর আবার নিজেদের যেখানে থাকেন সেই উদ্দেশ্যে যাত্রা করবেন। এই যে ইনি একজন রয়েছেন। आप कहाँ से आए हैं? आप कहाँ से आए हैं? पूरा दुनिया दुनिया घूमते हैं? पूरा दुनिया घूमते हैं। अच्छा, यहाँ पे कितने दिन रहेंगे? शिवरात्रि तक। उसके बाद कहाँ? केदारनाथ जाएंगे। अच्छा अच्छा, তো সবাই রয়েছেন এখানে। তো কথা হলো সারা পৃথিবী ঘুরে বেড়ায়, পৃথিবী বলতে সারা ভারতবর্ষই ঘুরে বেড়ায়। এখানে থাকবেন শিবরাত্রি পর্যন্ত, তারপর যাবেন কেদারনাথে। अपनी बात कोई हो तो लग जाता है, लग सकते हैं। हटा दे प्लस बार ने भी हटा दे भी আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর রওনা দেবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। চারিপাশে দেখি আর কি ঘোরার জিনিস আছে, ঘুরে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো। এবার একটা জিনিস দেখাই তোমাদের, মেলা যখন শুরু হবে, এখানে মেলার প্রস্তুতি এখনই চলছে, মেলার দোকানগুলো এখন বসছে। তবে এখানে একটা জিনিস দেখলাম, সবগুলোই এইরকম একটা, এটা কি এই জাতীয় পাতা দিয়ে সব করা, ফুলদমে মেলার প্রস্তুতি চলছে। আর মাত্র মাঝে আজকে 5 তারিখ, 8 তারিখে মেলা, মাঝে 2 দিন বাকি, 6 আর 7। তাই সময় নষ্ট না করে সবাই চরম প্রস্তুতিতে লেগে গেছে। তো চলো আগে কিছু খাই, তারপর কথা বলছি। পৃথিবীতে সবচেয়ে বড় হিন্দু মেলা হচ্ছে কুম্ভ মেলা, আর কুম্ভ মেলার পরে এই গঙ্গাসাগর মেলার স্থান। সুতরাং গঙ্গাসাগর মেলায় কীরকম ভিড় হবে বা হয় এটা আশা করা যায়, এটা সবাই জানে। তো বিশাল মাঠ জুড়ে এখন শুধু দোকান বাঁধার কাজ চলছে, এইগুলো থাকার জায়গা, যারা দোকান করেছে তারাই থাকবে এখানে। বিশাল মাঠ জুড়ে দোকান, না হলেও প্রায় খুব কম করে হলেও 1000টার উপর দোকান এই মাঠে ধরছে। 1000টা দোকান মানে মুখের কথা না। কিছু আগে এসেই কিছু দোকান বসে গেছে। আমরা এই পথেই যাব, এই পথে গেলেই সোজা আবার বাস স্ট্যান্ডের দিকে চলে যেতে পারবো। আর বাস স্ট্যান্ডের দিন কাজ হবে একটু ভুড়ি ভোজ করা। তো ঘোরা হয়ে গেছে, আমরা এখন বসেছি একটা হোটেলে খাওয়ার জন্য, রাজা হিন্দু হোটেল। তো এখানে সবজি ভাত 50 টাকা, আর ডিম পাওয়া যায় না এখানে, মাছ ভাত 80 টাকা। তো একটা কথা, বেশ মজার জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে দেখলাম কিছু বাসের গায়ে লেখা আছে সল্টলেক, বাবুঘাট, এইগুলো। তো টোটোওয়ালার কাছে জিজ্ঞাসা করায় উনি বললেন যে বেসিক্যালি এখানে 43টা বাস চলে কচুবেড়িয়াঘাট থেকে সাগর পর্যন্ত, কিন্তু ওই বাসগুলো এসছে সম্পূর্ণ আলাদা রিজার্ভ করে। তো এটা তো একটা আইল্যান্ড, বাস কিভাবে আসবে? তো উনি বললেন লোড এবং আনলোড যা বাস হোক না কেন, প্রায় 20 থেকে 22টা বাস একটা বড় জাহাজে করে পার করে এনে কচুবেড়িয়াঘাটে নামায়। এই জিনিসটা বেশ মজার লাগলো।
গঙ্গাসাগর ঘোরা এখন কমপ্লিট হলো, পুজো দেওয়া হলো, স্নানও হলো, পুজো দেওয়া হলো। ব্যাপার হচ্ছে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই জায়গাটায় কিছু টোটো রয়েছে। টোটোয় করে যদি কেউ সাইট সিন করতে চায় তাহলে টোটোয় করে করতে পারে। টোটোয় নেয় হচ্ছে সাইট সিন করতে 4জন হলেও 400 টাকা, 6জন হলেও 400 টাকা, 2জন হলেও 400 টাকা। ওরা হচ্ছে যদি 6জন হয় তাহলে শেয়ার করে দেবে, আর যদি 60 টাকা করে শেয়ার করবে, আর যদি পুরো টোটো রিজার্ভ করে তাহলে 400 টাকা করে। সাইট সিন বলতে এখানে রয়েছে লাইট হাউস বা মোহনাটা, আর কিছু মন্দির, যেগুলো আমাদের আসতেই পড়েছে কিছু মন্দির, এবং ওইদিকে রয়েছে। আমরা সাইট সিন করছি না, আমরা ডাইরেক্ট যাচ্ছি কচুবেড়িয়া ঘাটে, আবার সেই অটোতে কচুবেড়িয়া ঘাটে গিয়ে ভেসেল পার হয়ে আবার যাবো কাকদ্বীপে, কাকদ্বীপ থেকে শিয়ালদা। তো গঙ্গাসাগর থেকে আবার একই রকম ভাবে কচুবেড়িয়া ঘাটে এসেছি। কচুবেড়িয়া ঘাট থেকে এখন যাচ্ছি লট নাম্বার 8-এ, ওখান থেকে যাবো কাকদ্বীপ, কাকদ্বীপে ফিরে যাবো। এখন আজকে পর্যন্ত ভাড়া ঠিক আছে। রোববার থেকে সোমবার থেকে মেলা শুরু হলে এই 9 টাকার ভাড়া হয়ে যাবে 50 টাকা, আর ওইদিকেও ভাড়া বাড়বে, মানে গতবারেও বেড়েছে। তো জার্নিটা ভালো লাগলে, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।